তো আজকে যেগুলো করবো ফাংশনস, ঠিক আছে। ফাংশনস মানে কি, ইনবিল্ট আমাদের কাছে কিছু রয়েছে। তো এটা যেহেতু স্প্রেডশিট প্যাকেজের মধ্যে আমরা কি করতে পারি, যে কোনো রকম ক্যালকুলেশন, অ্যানালিসিস, হ্যাঁ, ফোরকাস্টিং, এসব কাজগুলো করতে পারি। তো এই কাজগুলোকে আরো সহজ করার জন্য কিছু ইনবিল্ট ফাংশনের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। কয়েকটা ফাংশন আমরা দেখছি, সাপোজ এখানে কিছু নাম্বার আছে। এই নাম্বারগুলোর মধ্যে আমরা সব থেকে বড় নাম্বারটাকে ফাইন্ড করতে চাইছি, ঠিক আছে। সব থেকে বড় নাম্বারটা ফাইন্ড করে আমি এই সেলটাতে রাখতে চাই, B14-এ, ঠিক আছে। তার জন্য আমরা যে ফাংশন ইউজ করবো সেটা হচ্ছে ইকুয়ালস টু ম্যাক্স, MAX, ব্র্যাকেট ওপেন, দেন রেঞ্জ দিতে হবে। রেঞ্জ এখান থেকে শুরু করে আমরা নেবো এতদূর পর্যন্ত, মানে A1 থেকে A13, ঠিক আছে। ফর্মুলাটা কি ঢুকছে, ইকুয়ালস টু ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সরি B1 কোলন B13, B1 থেকে B13 এর মধ্যে, রেঞ্জের মধ্যে যেটা সব থেকে বড় নাম্বার সেই নাম্বারটাকে দেখাবে, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ঠিক। তাহলে এই যে নাম্বারগুলো আছে এর মধ্যে সব থেকে বড় নাম্বার হচ্ছে 567, সেটাকে শো করছি। আমি এটাকে চেঞ্জ করছি, অন্য একটা কিছু নাম্বার করে দিই। তাহলে এখন এই যে নাম্বারগুলো আছে তার মধ্যে হাইয়েস্ট বা বিগেস্ট নাম্বার হচ্ছে 87, এটা শো করছি। বোঝা গেল? আমি পাশাপাশি লিখে রাখছি কোন কাজটা করবো সেই জন্য। মিন, ওই একই B1 থেকে B13 এর মধ্যে মিনিমাম ভ্যালুটাকে আমরা দেখতে চাইছি। তাহলে ইকুয়ালস টু MIN, ব্র্যাকেট ওপেন, দেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে B1 থেকে B13 এই রেঞ্জের মধ্যে সব থেকে ছোট ভ্যালুটাকে দেখতে চাইলে ফাংশন হবে মিন। সব থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে। তাহলে ম্যাক্স 87, মিন হয়ে গেল 7। সাম, এই নাম্বারগুলো সামেশন করতে চাইছি, ঠিক আছে। আর অটো সাম আমরা করেছিলাম আগেও, ঠিক আছে। অটো সাম ছিল এর মধ্যে, ঠিক। অটো সাম থেকে আমরা অটো সাম করেছিলাম। এখানে আমরা ফাংশনটা ইউজ করছি ইকুয়ালস টু সাম, ব্র্যাকেট ওপেন, দেন রেঞ্জ হবে B1 থেকে B13, সাম করে দেখিয়ে দিল, ঠিক আছে। শর্টে লিখলাম AVG, ঠিক আছে। অ্যাভারেজ বার করতে চাই। অ্যাভারেজ করার জন্য আমরা যেটা করতে পারি যে সামকে যতগুলো নাম্বার আছে তত দিয়ে ভাগ করে দিলে আমরা একটা অ্যাভারেজ পাবো, ঠিক আছে। বাট একটা ইনবিল্ট ফাংশন আছে অ্যাভারেজ, AVERAGE, ব্র্যাকেট ওপেন, দেন এখান থেকে শুরু করব, এই রেঞ্জটাকে নিচ্ছি। তাহলে ইকুয়ালস টু অ্যাভারেজ B1 কোলন B13, B1 থেকে B13 রেঞ্জের মধ্যে যে নাম্বারগুলো আছে তাদের অ্যাভারেজ দেখাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 51.07692, এরকম একটা ভ্যালু শো করছে। নেক্সট যেটা করবো ইন্টিজার ভ্যালু শো করবার জন্য, ঠিক আছে। ইন্টিজার ভ্যালু মানে এই যে জাস্ট অ্যাভারেজে যে ভ্যালুটা এসছে 51.07692, হ্যাঁ, এখানে পয়েন্টের আগে যে ভ্যালুটা আছে 51, এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। ওই ভ্যালুটাকে নিয়ে আমরা কাজ করতে চাই বা ওই ভ্যালুটাকে এক্সট্রাক্ট করে নিতে চাইছি। তার জন্য হবে ইকুয়ালস টু ইন্ট, ঠিক আছে, দেন ব্র্যাকেটের মধ্যে সেল অ্যাড্রেস, দ্যাট মিনস ইকুয়ালস টু ইন্ট অফ B17। তাহলে এখানে ছিল 51.07692, জাস্ট ফ্র্যাকশন পার্টটাকে এক্সট্রাক্ট করে দিল, মানে কেটে দিয়ে 51 ওই ভ্যালুটাকে শো করছে, রাউন্ডেড ভ্যালুটাকে শো করবে ইন্টিজার, ঠিক আছে। এই ফাংশনগুলো আমরা এরকম ভাবে ইউজ করতে পারি যে নাম্বারসের লিস্টের থেকে না নিয়ে, ঠিক আছে,
আমরা কিছু নাম্বার টাইপ করব, সেগুলোর সামেশন করে রাখতে চাই। ঠিক আছে, কোনো ভ্যালু নিচ্ছি ইকুয়ালস টু ম্যাক্স ব্র্যাকেট ওপেন, দেন ভ্যালুগুলো টাইপ করে যাচ্ছি কমা দিয়ে দিয়ে, কমা 23 কমা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে শো করছে। আমরা যে ইনপুটগুলো দিয়েছিলাম 12, 23, 50, 52, 54, 78, এর মধ্যে সব থেকে বড় নাম্বার 78 এটাকে শো করছিল। ঠিক আছে, দুটো জিনিস মিক্সিং করে দিলাম, B1:B13 আর এই ভ্যালুগুলো দিলাম। ঠিক আছে, ফিক্সড ভ্যালুও টাইপ করেছি অ্যাজ ওয়েল অ্যাজ রেঞ্জও টাইপ করেছি, তার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা শো করবে। ঠিক, ইকুয়ালস টু মিন দেন ভ্যালুজ, ব্র্যাকেট ক্লোজ, তাহলে যে নাম্বারগুলো টাইপ করেছিলাম তার মধ্যে মিনিমাম ভ্যালুটাকে শো করছি এখানে। সামেও তাই করতে পারি, ইকুয়ালস টু সাম ব্র্যাকেট দেন ভ্যালুগুলো ডাইরেক্টলি ইনপুট করছি 45, 52, 63, ব্র্যাকেট ক্লোজ। আবার যে তাই করতে পারি, ইকুয়ালস টু AVERAGE ব্র্যাকেট কমা পড়েনি, ডট পড়েছে, তার মানে এগুলোকে ভুল যায়। 45, ঠিক, similar equals to INT ব্র্যাকেট ওপেন দেন একটা ভ্যালু টাইপ করছি 45.2136 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, 45 দেখে দিল। পাই, যদি আমরা টাইপ করি ইকুয়ালস টু পাই, পায়ের ভ্যালু দেখাবে, পাই মানে 22/7, 3.141, এর ইন্টিজার ভ্যালুটা এখানে শো করতে চাইছি, তাহলে ইকুয়ালস টু কি করে দেবো, ইন্ট অফ এই সেল, ইন্ট অফ B19, 3 দেখালো। ঠিক আছে, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট দেন রেঞ্জ দিচ্ছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ইকুয়ালস টু কাউন্ট B1:B13, B1 থেকে B13 এর মধ্যে কতগুলো ডেটা ভ্যালু আছে সেগুলোকে দেখাবে। ঠিক আছে, এখানে আমাদের সবগুলো নিউমেরিক ভ্যালু, 13টা নিউমেরিক ভ্যালু আছে, এটা শো করছে। এখানে যদি আমি কোনো টেক্সট টাইপ করে দিই, এখানে 11টা শো করছে। ঠিক আছে, কাউন্টে 11 শো করছে, ওই রেঞ্জের মধ্যে 11টা নিউমেরিক ভ্যালু আছে। ঠিক আছে, আমরা এই মার্কশিট প্রিপেয়ার করছি, এখানে সাপোজ প্রেজেন্ট করছি। ঠিক আছে, এই ছেলে অ্যাবসেন্ট, এর মার্কস গুলো 0 0 করে দিই, এটা প্রেজেন্ট। ঠিক আছে, বা আমি নাম্বারও ডাইরেক্টলি এখানে ইয়ে করতে পারতাম। এটা অ্যাবসেন্ট আছে, এটা প্রেজেন্ট, এটা অ্যাবসেন্ট আছে, সাপোজ এটা প্রেজেন্ট, এটা অ্যাবসেন্ট। আমি এদিকে এগুলো এখন দেখছি না, ভ্যালু এরা শো করছে। ঠিক আছে, ভ্যালু এরা শো করুক, আমার কোনো প্রবলেম নেই। আমি জাস্ট ম্যাথসে
কতজন অ্যাপিয়ার করেছে দেখতে চাইছি, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু কাউন্ট রেঞ্জ। বারো জন আছে, ঠিক আছে? পরে আমার এখানে আছে কতজন? 16 জন, 17 জন আছে নাকি? না, 1 থেকে 16। রো নাম্বার শো করছে 18 আর সিরিয়াল নাম্বার আছে 16। কেন? আমার উপরে দুটো রো আছে, যেটাতে একটা হেডিং আছে আর একটাতে এই ফিল্ড গুলো আছে, ঠিক? আমাদের 12 জন টোটাল আছে, ঠিক? আর অ্যাবসেন্ট আছে 1 2 3 4 জন, 12 4 16। এরকম ভাবে আমরা অ্যাবসেন্টের ক্যালকুলেশন করতে পারি কি ফাংশন দিয়ে? কাউন্ট, ঠিক আছে? একটু যদি চেঞ্জ করি, এখানে আরেকটা ফাংশন দেখে নিই। কাউন্টের জায়গায় কাউন্ট ইফ কন্ডিশন লাগিয়ে দিচ্ছি। কাউন্ট ইফ G3:G18, এটা রেঞ্জ গেল, কমা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াতে আমরা অ্যাবসেন্ট কজন আছে সেটা দেখতে চাইছি। এখানে টাইপ করে দিলাম এ। তার মানে কাউন্ট ইফ G3:G18, এ। তাহলে G3 থেকে G18 এর মধ্যে কতজন এ মানে অ্যাবসেন্ট আছে সেটা আমরা দেখতে চাইছি। 4 জন, ঠিক আছে? আর একটু ক্লিয়ার করি। এরকম ভাবে একটা লিস্ট আছে, হ্যাঁ? লিস্টের মধ্যে নানা রকমের আইটেম আমাদের লেখা আছে। আমি দেখতে চাইছি কতগুলো সিডি, কতগুলো আছে, কটা রয়ে আছে, ঠিক আছে? তাহলে এখানে ইকুয়ালস টু কাউন্ট ইফ ব্র্যাকেট দেন রেঞ্জ কমা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি হবে? ডাবল কোর্সে দেবো যেহেতু ক্যারেক্টার টাইপ আছে, দুটো সিডি আছে, সিডি দুটো আছে, দুটো দিয়ে দিল, ঠিক আছে? কাউন্ট ইফ। এই নেমগুলোকে আমি কপি করে নিলাম, ঠিক আছে? র্যাপিং করা আছে, আনর্যাপ করছি, ডাবল ক্লিক করে উইডথ থেকে চেঞ্জ করে দিলাম। ওয়ার্ডে একটা অপশন ছিল যে আমরা কিছু লেখার পর সেটাকে ক্যাপিটালাইজ করতে পারি, টগলিং করতে পারি, হ্যাঁ? যেমন এখানে লিখছি এবিসি, ওটা সিলেক্ট করে নিলাম, চেঞ্জ কেসে গিয়ে লোয়ার কেস, লোয়ার হয়ে গেল, ঠিক আছে? বাট এক্সেলে কিন্তু আমার এরকম কোনো অপশন নেই, ঠিক? একটা করি আপার বা আপার কেস। আমরা যেটা করবো আপাতত এই কটা টেক্সট ফাংশন দেখি। আপার কেস মানে এই নেম যেটা লেখা আছে, ঠিক আছে, সেই নেমটাকে আমরা এখানে ক্যাপিটাল লেটারে লিখতে চাইছি। মেনুর মধ্যে কোনো ফন্টের কোথাও কোনো অপশন নেই যেটাতে আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারবো, ঠিক? তাহলে কিভাবে করব? না, ইকুয়ালস টু আপার ব্র্যাকেট দেন সেল অ্যাড্রেস A2 এর যে কন্টেন্ট আছে ক্যাপিটাল লেটার কনভার্ট হবে, পুরোটা ক্যাপিটাল হয়ে গেল। এটা কপি করি, এখানে যা লেখা আছে ক্যাপিটাল হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে টেক্সট ফাংশনস, ঠিক আছে, আপার কেস। একই জিনিস অমিত কুমার
এটা এ এম আই টি কে ইউ এম এ আর কি ছিল, স্মল ক্যাপিটাল মিক্স ছিল, প্রপার কেসে ছিল। ঠিক আছে, এটাকে লোয়ারে করছি, ইকুয়ালস টু লোয়ার, এল ও ডাব্লিউ ই আর অফ রেঞ্জ। ঠিক আছে, পুরোটা স্মল লেটারে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, আর এখন এখানে যে লেখাটা আছে সেটা প্রপার কেসে আছে। প্রপার কেস মানে কি হয়, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হয়, এখানে তাই করা আছে। ঠিক আছে, লিখবার সময় আমরা ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লিখেছিলাম। একটাকে চেঞ্জ করি, যা খুশি করে দিই। এরকম লেখা আছে, ঠিক আছে, ক্যাপিটাল স্মল মিক্স করে লেখা আছে। কিন্তু আমরা যখন আপার কেস করেছিলাম কি হয়েছিল, পুরোটাই আপার কেসে কনভার্ট হয়েছে। লোয়ার কেস করেছি, পুরোটাই স্মল লেটারে কনভার্ট হয়েছে। এবার প্রপার কেস করছি, প্রপার কেসে কি হবে, ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার গুলো ক্যাপিটাল হবে, মানে অমিতের এ আর কুমারের কেটা ক্যাপিটাল হবে। তাহলে ইকুয়ালস টু প্রপার ব্র্যাকেট সেল অ্যাড্রেস A2। বুঝা গেল? এইভাবে আমরা যদি সচিন সচিন তেন্ডুলকর করলাম, এখানে সচিনের এস ক্যাপিটাল হয়ে গেল, তেন্ডুলকরের টি ক্যাপিটাল। আপার যখন করেছিলাম পুরোটাই আমাদের ক্যাপিটাল লেটার কনভার্ট হয়েছিল। স্মল লোয়ার কেস যখন করেছিলাম লোয়ারে পুরোটা স্মল লেটার এসেছিল। এবার হচ্ছে লেন্থ ফাংশন, লেন্থ আমরা বার করতে পারি। লেন্থ মিন্স এই নামটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, ইকুয়ালস টু লেন অফ দেন টেক্সট। ঠিক আছে, A2, তাহলে A2 সেলে যে টেক্সট আছে সেই টেক্সটের লেন্থটাকে দেখাবে। ঠিক আছে, সব টেক্সট ফাংশন, কিন্তু এর রিটার্ন ভ্যালু হচ্ছে নিউমারিক। মানে অমিত কুমার এই লেখাটাতে 10খানা ক্যারেক্টার আছে, ইনক্লুডিং স্পেস, কমা, সেমিকোলন, সবকিছু মিলে, কিন্তু মানে স্টার্ট থেকে এন্ডিং এর মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সেগুলোকেই দেখাবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা আমরা লেন্থ বার করে নিলাম প্রত্যেকটা নামের। ঠিক আছে, এখানে যদি আমি স্পেস ঢুকাই, এখানে একটা কমা ঢুকিয়ে দিলাম, আবার স্পেস, এখানে একটা ডট ঢুকাই, হ্যাঁ, লেন্থটা চেঞ্জ হয়ে গেল 17। তার মানে এখানে যে স্পেস গুলো আছে, কমা আছে, তারপরে স্পেস আছে, তারপর ডট আছে, এই সব ক্যারেক্টার গুলোকে কিন্তু কাউন্টিং করছে। বুঝা গেল? এবার যে ফাংশনটা দেখবো, লেফট। লেফট হচ্ছে কোনো একটা স্ট্রিং এর মধ্যে থেকে লেফট সাইড থেকে স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করতে পারবো। ঠিক আছে, কোনো একটা স্ট্রিং এর থেকে লেফট সাইডের থেকে কতগুলো ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চাই সেটা মেনশন করব। ঠিক যেমন দেখছি ইকুয়ালস টু LEFT, লেফট অফ, দেন ব্র্যাকেট, প্যারামিটার আর্গুমেন্ট কি কি চাইছে, টেক্সট কমা নাম্বার অফ ক্যারেক্টার্স। টেক্সট মিন্স আমরা এখানে চাইছি এই সেলটাকে দিলাম, ঠিক আছে, কমা 4 টাইপ করছি, তাহলে লেফট অফ A2, 4, A2 সেলে যে টেক্সটটা আছে, ঠিক আছে, সেখান থেকে 4টে ক্যারেক্টার এক্সট্রাক্ট করে আউটপুটে দেখাবে গেলে। ঠিক, এখানে কি ছিল, অমিত KU, MA ডট আর, ঠিক আছে, এখান থেকে 4টে ক্যারেক্টার AMIT, ওটাকে বার করে নিয়ে শো করছে। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটা কপি করি, তাহলে প্রত্যেকটা থেকে নিচ্ছে গোপাল দাস, GOPAL, তো সেখান থেকে 4টে ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করে নিচ্ছে GOPA, এরকম ভাবে দীপঙ্করের, ঠিক আছে। একই রকম ভাবে রাইট ফাংশন দিয়ে রাইট সাইড থেকে এক্সট্রাক্ট করতে পারবো। ঠিক আছে, ইকুয়ালস টু রাইট অফ, ঠিক আছে, সেম কমা, ডান দিক থেকে কটা ক্যারেক্টার তুলতে চাইছি, সে আমি 5টা ক্যারেক্টার তুলতে চাইছি। ঠিক, তাহলে 5টা ক্যারেক্টার, এখানে স্পেস আর এর পর একটা স্পেস আছে, সে স্পেস আর ডট MA। ঠিক আছে, কিন্তু রিভার্স হবে না, উল্টো দিক থেকে নিচ্ছে না। ঠিক, রাইট সাইডের ডান দিক থেকে 5টা ক্যারেক্টার, ঠিক আছে, মানে অর্ডারে নিচ্ছে।
রাইট সাইড থেকে 5টা ক্যারেক্টার নেবে, কিন্তু দেখাবার সময় কি হবে, লেফট টু রাইট দেখাবে, রাইট টু লেফট, মানে উল্টাবে না, ঠিক আছে, রিভার্সিং হবে না। যেমন DIPNKAR, ঠিক, এনে 5টা ক্যারেক্টার যদি রাইট সাইড দিয়ে করি, কাউন্ট করি 1 2 3 4 5, ঠিক আছে, এ থেকে 1 2 3 4 5, ঠিক আছে। মিড, এই ফাংশনটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা আমরা লেফট থেকেও তুলতে পারি, রাইট থেকেও তুলতে পারি, মাঝখান থেকেও তুলতে পারি, যে কোনো পজিশন থেকেই আমরা স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার তুলতে পারবো। লেফট অ্যান্ড রাইটে আমাদের দুটো আর্গুমেন্ট লাগছিল, কি কি, একটা হচ্ছে সেলের অ্যাড্রেস বা স্পেসিফিক টেক্সট, আর কটা ক্যারেক্টার তুলতে চাই। লেন ফাংশন আমাদের একটা আর্গুমেন্ট লাগছিল, লেন দেন সেলের অ্যাড্রেস বা লেন দেন টেক্সট, ঠিক আছে। রাইটেও আমাদের দুটো আর্গুমেন্ট লাগছিল, ফাংশন হচ্ছে রাইট, আর্গুমেন্ট 1 হচ্ছে A2, আর্গুমেন্ট 2 হচ্ছে 5, বাট এখানে আমাদের 3টে আর্গুমেন্ট দরকার হবে, কি কি না, একটা হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে স্টার্টিং ক্যারেক্টার, ঠিক আছে, আর কতগুলো ক্যারেক্টার আমরা তুলতে চাই, ইকুয়ালস টু মিড ব্র্যাকেট ওপেন, সেম আমি এটাকে নিচ্ছি A2 কমা স্টার্ট নাম্বার, মানে কোথা থেকে আমরা এক্সট্রাকশনটা শুরু করব, যে AMIT, সাপোজ 4 নাম্বার বাদ দিয়ে আমি 5 নাম্বার থেকে তুলছি, ঠিক আছে, তাহলে 5 থেকে শুরু হবে, কমা 4টে ক্যারেক্টার, মানে 5 নাম্বার পজিশন থেকে 4টে ক্যারেক্টার তুলতে চাইছি, এন্টার। চেঞ্জ করি, এবার এটাকে কপি করি, তাহলে ক্লিয়ার হবে। ফাংশন কি দিয়েছিলাম, ইকুয়ালস টু মিড A2 5 4, তাহলে A2 সেলের অ্যাড্রেস, এটা A2 1 নম্বরে আছে 2M, 3 I, 4 T, 5 K, এই স্পেস, তারপরে 6 আছে K, তাহলে এখানে স্পেস থেকে শুরু হবে, কটা ক্যারেক্টার, 4টে দিয়েছিলাম, ঠিক আছে, তাহলে স্পেস একটা গেল, K একটা গেল, U একটা গেল, M গেল একটা, 4টে ক্যারেক্টার তুলে নিল, আউটপুটে দেখালো। এখান থেকে বুঝতেই পারছি যে এই কে এর আগে একটা স্পেস আছে, আই শুরু হয়েছে একদম এই কলাম বরাবর, ঠিক আছে, পরেরটা এ শুরু হয়েছে কলাম বরাবর, বাট এখানে একটা স্পেস আছে, দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে। এই স্পেসটাকে কমিট করি, ঠিক আছে, তাহলে এখানে কে এর আগের স্পেসটা মুছে গেল, আমি দুটো স্পেস দিচ্ছি, 1 2, একটা কমে গেল, ঠিক আছে, আবার 3 4, কিছু দেখাবে না, ব্ল্যাঙ্ক হয়ে গেল, কারণ এখানে 4টে ক্যারেক্টার, 5 নাম্বার পজিশন থেকে 4টে ক্যারেক্টার তুলছে, 4টেই স্পেস, ঠিক আছে। এবার একটা দেখাচ্ছি, ইকুয়ালস টু মিড অফ লেফট ফাংশনের কাছে করছি, ঠিক আছে, লেফট সাইড থেকে 4টে ক্যারেক্টার তুলবো, তাহলে ইকুয়ালস টু মিড অফ A2 1 4, 1 হচ্ছে স্টার্টিং ক্যারেক্টার 1 নাম্বার পজিশন থেকে, আর 4 হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স টু বি এক্সট্রাক্টেড, 4টে, তাহলে 1 থেকে 4, এটার মতই হয়ে গেল, ঠিক, তাহলে মিড দিয়ে আমরা কিসের কাজ করাচ্ছি, লেফটের, আবার ইকুয়ালস টু মিড অফ, ঠিক আছে, সে A2 স্টার্টিং ক্যারেক্টার 6, ঠিক আছে, শুরু হবে 6 থেকে, 4টে করে ক্যারেক্টার নেবো, 6 পজিশন থেকে 4টে ক্যারেক্টার, এরকম ভাবে আমরা আউটপুট পেতে পারি, ঠিক, আর এগুলোকে ডাইরেক্টও আমরা ইউজ করতে পারি, কোনো একটা ফাংশন ইউজ করছি, ইকুয়ালস টু আপার ব্র্যাকেট ওপেন ডাবল কোটস ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, আপার অফ সে কম্পিউটার প্লাস,
তাহলে এখানে কোনো সেল অ্যাড্রেস ইউজ না করে আমরা কি করছি, জাস্ট টেক্সটটাকে টাইপ করে দিচ্ছি ইকুয়ালস টু আপার অফ কম্পিউটার প্লাস, এটা লোয়ার করছি ইকুয়ালস টু লোয়ার অফ ডাবল কোট যেহেতু টেক্সট, ঠিক আছে, কম্পিউটার প্লাস। এখানে ডিফারেন্ট কেসে লেখা আছে, কোনটা আপার কেসে কোনটা লোয়ার কেসে, এরকম ভাবে এন্টার, তাহলে পুরোটাই লোয়ার কেসে কনভার্ট হয়ে গেল। ইকুয়ালস টু প্রপার অফ কম্পিউটার প্লাস, প্রপার কেসে কনভার্ট হয়ে গেল, ঠিক। ইকুয়ালস টু len len অফ লেংথ দেখাবে, ঠিক আছে, ইকুয়ালস টু লেফট অফ ডাবল কোটস স্ট্রিং, স্ট্রিং এর পর কমা, কটা ক্যারেক্টার আমরা তুলতে চাইছি, সাপোজ কম্পিউটারটা তুলতে চাইছি, তাহলে কম্পিউটারের মধ্যে কটা ক্যারেক্টার আছে, 8টা, লেফট সাইড থেকে 8টা ক্যারেক্টার তুলে নিলাম, ঠিক। ইকুয়ালস টু রাইট সেম কম্পিউটার প্লাস কমা, ডান দিক থেকে আমি 4টে ক্যারেক্টার তুলতে চাইছি, প্লাসটাকে তুলবো, ঠিক আছে, তাহলে রাইট অফ PLUS প্লাস 4টে ক্যারেক্টার, তাহলে এখানে 4 দিলাম, ঠিক আছে। এবার যেটা করতে চাইছি, সাপোজ একটা স্ট্রিং থেকে আমরা তুলেছি কি কম্পিউটার, টোটাল আমার এখানে হচ্ছে কম্পিউটার প্লাস 8টা তুলেছি, আর এখানে আমার প্লাস 4টে ক্যারেক্টার আছে, বা এরকম যদি হয় সচিন, আর এখানে তেন্ডুলকার আছে, মানে দুটো পার্টে আমার নামটা লেখা আছে, ঠিক আছে, ফার্স্ট নেম সারনেম, বা ফার্স্ট নেম মিডল নেম সারনেম, এরকম ভাবে লেখা আছে। আমি এখানে দুটো পার্টি ধরছি, ফার্স্ট নেম আর সারনেম বা টাইটেল। আর ডেটাবেস পেলাম বা রেকর্ডগুলো আমরা যখন পেলাম কারো কাছ থেকে, তখন এরকম ভাবে দেওয়া আছে। এবার আমাকে করতে হবে একসঙ্গে জোড়া লাগাতে হবে, ঠিক। জোড়া লাগানোর জন্য যেটা করব, ইকুয়ালস টু একটা ফাংশন ইউজ করছি কনক্যাটিনেট, CONCATENATE, ঠিক আছে, পুরোটা না লিখলেও তো আমার এখানে চলে আসে কনক্যাটিনেট, দেন টেক্সট 1 কমা টেক্সট 2 কমা টেক্সট 3 ডট ডট ডট, ঠিক আছে, এর নাম্বার অফ টেক্সট আমরা অ্যাড করতে পারি। তাহলে কনক্যাটিনেট কি A23 কমা এ B23, A23 আর B23 কে কনক্যাটিনেট করে আমরা এখানে রাখতে চাইছি, ঠিক। কোথায়, C23 তে। বাট কনক্যাটিনেট হওয়ার পর প্রবলেমটা কি হয়ে গেল, কনক্যাটিনেশন তো হয়ে গেছে কিন্তু মাঝখানে স্পেস নেই, সচিন তেন্ডুলকার একসঙ্গে হয়ে আছে, ঠিক আছে। তার ফর্মুলাটাকে আমরা একটু মডিফাই করতে পারি, কি করবো, এখানে একটা স্পেস ঢোকাবো, তাহলে কনক্যাটিনেট A23 কমা, এখানে একটা স্পেস দিই, আবার কমা B23, ঠিক আছে, তাহলে যেটা চাইছিলাম হয়ে গেল, ঠিক আছে। ফাংশনটা হয়ে গেল ইকুয়ালস টু কনক্যাটিনেট A23 কমা ডাবল কোটস স্পেস দিলাম কমা B23। এটা একটা শর্টকাট ইয়েও আছে, ইকুয়ালস টু, ঠিক আছে, A23 অ্যান্ড B23, অ্যান্ড দিয়েও কনক্যাটিনেট করতে পারি। ফাংশনটা ইউজ না করে কি করছি, জাস্ট অ্যান্ড অ্যাম্পারসেন্ট সিম্বলটা ইউজ করে আমরা কনক্যাটিনেশন করতে পারি, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা সেম আছে, মাঝখানে স্পেসটা নেই, স্পেস যদি দিতে চাই সেটা করতে পারবো, তাহলে ইকুয়ালস টু A23 অ্যাম্পারসেন্ট দেন স্পেস again ampersand, ঠিক আছে। ফর্মুলাটা যেটা হলো ফাংশন ইকুয়ালস টু A23 ampersand কনক্যাটিনেট করছি A23 ভ্যালুর সঙ্গে কি একটা স্পেস, আবার ampersand
B23, ঠিক আছে। এখানে আমরা যে ফাংশনগুলো ইউজ করেছি তাতে একটা প্রবলেম হবে, সাপোজ আমি যদি এটাকে উড়িয়ে দিই, ডিলিট করছি, কি হয়ে গেল, সবগুলোই মুছে গেল। কেন না, সবগুলো এই ভ্যালুটার উপর ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে। আমরা সবগুলো এই ফাংশন লিখে লিখেই করেছিলাম, ঠিক আছে। তার মানে এখানে যদি কন্টেন্টটা চেঞ্জ করি, অটোমেটিক্যালি এখানেও কন্টেন্ট চেঞ্জ হবে। ঠিক, সব কটা এর উপরে ডিপেন্ডেন্ট ছিল। এবার আমি এটাকে যদি কপি করি অন্য কোথাও, কন্ট্রোল সি, দেখা যাচ্ছে রেফারেন্স মিসিং, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটাকে যখন আপার কেসে লেখা আছে, হ্যাঁ, তখন আমি এটাকে রাখতে চাইছি না, মানে আমার চাই সব কটা ক্যাপিটাল লেটারে চাই, তাহলে এটা রেখে লাভ নেই, ঠিক আছে। তখন আমরা কি করছি, এটাকে সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল সি কপি করলাম, আবার ওই জায়গাতেই রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল অপশনে যাব, ঠিক আছে। বা এখান থেকেও পেতে পারি পেস্ট স্পেশাল, ঠিক আছে। তারপরে এখানে নানা রকমের অপশন আছে, পেস্ট, ফর্মুলা, ঠিক আছে, সোর্স ফরম্যাটিং, নো বর্ডার্স, হ্যাঁ, কিপ সোর্স কলাম, ট্রান্সপোজ, হ্যাঁ, আদার, পেস্ট, হ্যাঁ, এখানে ভ্যালুজ এন্ড নাম্বারিং ফরম্যাট এটা করে দিতে পারি, ঠিক আছে। ভ্যালুজ এন্ড সোর্স ফরম্যাটিং কি কি করতে যায়, নানা রকমের অপশন আছে, ঠিক আছে। যেটা চাইবো সেটাই হবে, ঠিক আছে। আমরা ভ্যালুজ করে দিচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছি, এখানে ফাংশনটা কিন্তু লেখা নেই, এখানে যেমন ফাংশনটা লেখা আছে ইকুয়ালস টু লোয়ার a2, এখানে ফাংশনটা লেখা নেই, এটা সব ফাংশনগুলো মুছে গেল। তার মানে এখন যদি আমি এটাকে ডিলিট করি, এই লেখাটা থাকলো কিন্তু এগুলো মুছে গেল, ঠিক আছে। আবার আগের অবস্থায় নিয়ে এলাম, ফাংশনটা আছে, ঠিক আছে। এবার এই ডেটাগুলোকে কপি করে অন্য কোথাও নিয়ে যেতে চাইছি, তাহলে কন্ট্রোল সি কপি, যে সিটে পেস্ট করব সেখানে গেলাম, ঠিক আছে। এখানে যাওয়ার পর রাইট ক্লিক, পেস্ট স্পেশালে যাব, হ্যাঁ, পেস্ট স্পেশাল থেকে কি করে দেবো, ভ্যালুজ করে দেবো, তাহলে আমার ডেটাগুলো লস হবে না, ঠিক আছে। আমি যদি সোর্স থেকে ডিলিটও করি, এটাকে ডিলিট করছি, এইগুলো ডিলিট হয়ে গেল, বাট আমার এখানে থেকেই গেল, এটা একটা অ্যাডভান্টেজ। জিনিস যেটা শিখলাম আমরা, যে পেস্ট স্পেশাল কিভাবে করে, ঠিক আছে। তাহলে কোনো ডেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে এরকম ভাবে আমরা পেস্ট স্পেশাল করে নিয়ে যেতে পারি, যদি শুধু ভ্যালুটা দরকার লাগে। এখানে ভ্যালুগুলো নিয়ে যেতে চাই, হ্যাঁ, এটাকে কপি করবো, রাইট ক্লিক, ঠিক আছে, কপি, যেখানে পেস্ট করতে চাইবো সেখানে যাব, আবার রাইট ক্লিক, পেস্ট স্পেশাল, এখানে যদি এইভাবে পেস্ট করি তাহলে পেস্টিং হবে, রেফারেন্স মিসিং দেখাচ্ছে, ভ্যালুজ করে দেবো। এখানে যেটা শো করছে ভ্যালু এরর শো করছে, ঠিক আছে। এটা যদি আমরা সাম ফাংশন ইউজ করি, কি হবে, ইকুয়ালস টু সাম ব্র্যাকেট রেঞ্জ, তাহলে ওই এররটা আমাদের চলে গেল, ঠিক আছে।